মনে করো তুমি একেবারে সাধারণ একজন মানুষ। তোমার কোনো বড় পরিচয় নেই, কেউ তোমাকে আলাদা করে চেনে না। সকালে ঘুম থেকে ওঠো, কাজ করো, টেনশন করো, রাতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ো। জীবনটা যেন একটা মেশিনের মতো চলতেই আছে, কিন্তু ভিতরে ভিতরে একটা অদ্ভুত শূন্যতা। মাঝে মাঝে বুকের ভেতর হাহাকার করে ওঠে, আমি আসলে কোথায় যাচ্ছি? আমার জীবনের শেষটা কি হবে? একদিন ফজরের আগে হঠাৎ তোমার ঘুম ভেঙে গেল। চারপাশে নীরবতা, জানালার বাইরে হালকা ঠান্ডা বাতাস, আকাশে ফিকে চাঁদ। পুরো দুনিয়া ঘুমিয়ে, শুধু তুমি জেগে। তোমার বুকের ভিতর অকারণে ভয় ধরল। মনে হলো, যদি আজই আমার শেষ দিন হয়, যদি আজকেই মালাকুল মাউত এসে দাঁড়ায়। তুমি নিজের দিকে তাকালে, নামাজ কাজা হয়েছে কত, গুনাহ কত, চোখের গুনাহ, জিহ্বার গুনাহ, সময় নষ্ট, মোবাইলে ঘন্টার পর ঘন্টা। কিন্তু আল্লাহর জন্য কতটুকু? তোমার চোখ ভিজে উঠল। মনে হলো, আমার তো কিছুই নেই, আমি তো শেষ। শয়তান তখন কানে কানে বলে, তুই জান্নাতের স্বপ্ন দেখিস না, তোর মতো মানুষের জন্য জাহান্নামই যথেষ্ট। এই কথা শুনে বুকের ভেতরটা ভেঙে গেল। তুমি বিছানায় বসে পড়লে, মাথা নিচু করে কাঁদছ। হঠাৎ তোমার মনে পড়ে গেল একটা হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ছোট আমল হলেও নিয়মিত আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। তুমি থেমে গেলে, মনে মনে বললে, তাহলে কি আমারও সুযোগ আছে? আমি যদি ছোট কিছু করি, নিয়মিত করি, আল্লাহ কি আমাকে গ্রহণ করবেন? এই প্রশ্ন তোমার ভেতরে আলো জ্বালিয়ে দিল। তুমি ধীরে ধীরে অজু করলে। ঠান্ডা পানি মুখে লাগতেই মনে হলো সব গুনাহ ধুয়ে যাচ্ছে। সিজদায় গিয়ে শুধু বললে, ইয়া আল্লাহ, আমি বড় ইবাদত পারি না, কিন্তু আমাকে ছোট আমলেও কবুল করে নাও। সেই সিজদায় তুমি এত কাঁদলে যে মাটিও ভিজে গেল। সেদিন থেকেই তুমি একটা সিদ্ধান্ত নিলে, আজ থেকে প্রতিদিন অন্তত একটা ছোট নেক আমল করব। যাই হোক, কখনো ছাড়ব না। প্রথম দিন বাইরে বের হয়ে দেখলে এক ছোট ছেলে রাস্তায় পড়ে গেছে। আগে হলে পাশ কাটিয়ে চলে যেতে, কিন্তু আজ দৌড়ে গিয়ে তাকে উঠালে। তার হাসিটা তোমার মনে গেঁথে গেল। মনে হলো, এটাই কি নেক আমল? এত সহজ। পরের দিন মসজিদে ঢুকে 2 রাকাত নফল পড়লে। আরেকদিন বাসায় ফিরে মায়ের মাথায় হাত বুলিয়ে দিলে। মা শুধু বলল, আল্লাহ তোকে সুখে রাখুক বাবা। এই দোয়া শুনে তোমার চোখে পানি চলে এলো। তুমি বুঝলে, জান্নাতের রাস্তা হয়তো এত কঠিন না, আমরা নিজেরাই কঠিন বানিয়ে ফেলেছি। তুমি ছোট ছোট জিকির শুরু করলে, হাঁটতে হাঁটতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। রাতে 100 বার ইস্তিগফার। কারো সাথে রাগ না করা, কারো বদনাম না করা, মানুষকে হাসি মুখে সালাম দেওয়া। খুব ছোট, কিন্তু প্রতিটা কাজের পর মনে অদ্ভুত শান্তি। ধীরে ধীরে তুমি বদলাতে শুরু করলে। আগে রাগী ছিলে, এখন নরম। আগে হতাশ ছিলে, এখন আশাবাদী। আগে মনে হতো আল্লাহ দূরে, এখন মনে হয় আল্লাহ খুব কাছে, খুব আপন। এক রাতে স্বপ্নে দেখলে তুমি এক অন্ধকার কবরের মধ্যে শুয়ে আছো। চারপাশে ভয়ঙ্কর নীরবতা। তুমি ভয়ে কাঁপছ। হঠাৎ ছোট ছোট আলো জ্বলে উঠল। তুমি অবাক হয়ে দেখলে, ওই আলোগুলো তোমার সেই ছোট ছোট আমল। কারো উপকার করা, 1 গ্লাস পানি দেওয়া, একবার ইস্তিগফার, একবার সালাম, সবগুলো আলো হয়ে কবরকে উজ্জ্বল করে দিল। তুমি কাঁদতে কাঁদতে বলছো, ইয়া আল্লাহ, আমি তো এগুলোকে তুচ্ছ ভাবতাম। তখন মনে হলো যেন কেউ বলছে, তুমি তুচ্ছ ভাবলেও আমি এগুলোকে অনেক বড় করে রেখেছি। তোমার বুক ভরে গেল কৃতজ্ঞতায়। তুমি বুঝলে, জান্নাত বড় কাজের জন্য না, আন্তরিক ছোট কাজের জন্য। এর পরের দিনগুলোতে তুমি একদম নতুন মানুষ হয়ে গেলে। এখন প্রতিদিন ঘুম থেকে উঠেই ভাবো, আজ আমি কোন ছোট নেক আমলটা করব। তুমি দেখলে আল্লাহ নিজেই সুযোগ তৈরি করে দেন। কখনো কারো ভাড়া দিয়ে দাও, কখনো মসজিদের জুতো ঠিক করে রাখো, কখনো কাউকে ক্ষমা করে দাও, কখনো কষ্টে থাকা বন্ধুকে ফোন করে শুধু বলো, আমি তোমার জন্য দোয়া করছি। এই ছোট কাজগুলো করতে করতে তোমার হৃদয় নরম মাটির মতো হয়ে গেল। একদিন হঠাৎ খুব অসুস্থ হয়ে পড়লে। বিছানায় শুয়ে আছো, শরীরে শক্তি নেই। মনে হলো হয়তো সময় এসে গেছে। তুমি চোখ বন্ধ করলে, ভাবলে, ইয়া আল্লাহ, আমার বড় কিছু নেই, শুধু এই ছোট ছোট আমলগুলোই আছে, এগুলোই আমার সম্বল। তখন তোমার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। মনে একটুও আফসোস নেই, কারণ তুমি চেষ্টা করেছ। হঠাৎ কল্পনায় দেখলে কিয়ামতের মাঠ, মানুষ দৌড়াচ্ছে, কেউ চিৎকার করছে,
তুমি কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে, ফেরেশতা তোমার আমলনামা দিল, তুমি ভয়ে খুললে, অবাক। ছোট ছোট কাজগুলো পাহাড়ের মতো ভারী, আর বড় বড় গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। তুমি কাঁদতে কাঁদতে সিজদায় পড়ে গেলে। দূরে জান্নাতের দরজা খুলছে, ঠান্ডা বাতাস আসছে, সুবাস ছড়াচ্ছে, আর তুমি শুনতে পাচ্ছ, এই বান্দা ছোট আমলকে অবহেলা করেনি, তাকে জান্নাতে প্রবেশ করাও। ঠিক তখন তোমার ঘুম ভাঙে, তুমি বাস্তবে ফিরে আসো, কিন্তু হৃদয় কাঁপছে। তুমি বুঝে গেলে এই জীবনটা এখনও সুযোগ, এখনও সময় আছে। তাই মনে করো তুমি এই মুহূর্তে বসে এই গল্প শুনছ, আর আল্লাহ তোমাকে বলছেন, তুমি বড় কিছু না পারলেও সমস্যা নেই, শুধু ছোট আমলটা নিয়মিত করো। হয়তো তোমার একটা আস্তাগফিরুল্লাহ, একটা হাসি মুখ, একটা ক্ষমা, একটা দান, এটাই তোমার জান্নাতের টিকিট। তাই আজ থেকেই শুরু করো, দেরি করো না। ছোট আমলকে কখনো ছোট ভেবো না। আর যদি এই গল্প তোমার হৃদয়ে নাড়া দেয়, তাহলে আমল শুরু করো, অন্যদেরও শুনতে দাও। আর আমাদের চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করে রাখো, কারণ প্রতিটা ভিডিও তোমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্যই। আল্লাহ আমাদের সবাইকে ছোট ছোট নেক আমলের মাধ্যমে বড় জান্নাত দান করুন।